সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষিকথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষিকথা, কৃষকের গল্প। প্রিয় দর্শক, আজ আমি আসছি একটা খামারের সামনে। অবশ্যই পিছনে যে একটা খামার দেখছেন, খামার দেখে আপনারা বুঝতে পারছেন যে এখানে হাঁস পালন করা হয় এবং এখানে কতগুলো হাঁস রাখা হয়, কী জাতের হাঁস রাখা হয় এবং এই হাঁস পালন করার অভিজ্ঞতা সেই খামারের কাছ থেকে কিছু কথা জানবো এবং আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন ভাই? ভালো, আমরা তো ভালো, আলহামদুলিল্লাহ ভালো রাখছি। আপনার নাম কি? আমার নাম জসিমউদ্দিন। জসিমউদ্দিন। আপনার গ্রামের বাড়িটা কোথায়? শিবাশ্রম। হাঁস পালন করার অভিজ্ঞতা কতদিন কার আপনার? আমার 9 বছর। 9 বছর আর কি। এই যে হাঁসের পিছনে ঘরটা, এই ঘরটা তো আপনার? আমার। এখানে কতগুলো হাঁস রাখেন আপনি? 2000 হাঁস রাখেন। আপনি তো একদিনের বাচ্চা দিয়ে খামারটি শুরু করছেন, হ্যাঁ? সর্বপ্রথম কতগুলো হাঁসের বাচ্চা দিয়ে খামার শুরু করছিলেন? শুরু করছে 500 আর কি। আপনি 9 বছরের অভিজ্ঞতার আলোকে এখন আপনার হাঁসের খামারে কতগুলো হাঁস আছে আর কি? আছে মনে হয় 5000। আপনি মানুষ তো দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন লস খায় আর কি। এই যে হাঁসের বাচ্চাগুলো একদিন থেকে শুরু করে বোর্ডিং পারপাসে বিভিন্ন পরামর্শ দরকার আছে, এই পরামর্শগুলো কোথা থেকে দিয়ে থাকেন আপনাকে? আঙ্গুর ভাই আর কি। এই হাঁসের বাচ্চা কোথা থেকে সংগ্রহ করছিলেন? কার কাছ থেকে? আঙ্গুর ভাই কাছে। ওনার কাছ থেকে একদিনে হাঁসের বাচ্চা পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। আপনি যখন একদিন হাঁসের বাচ্চা, এই হাঁসের বাচ্চাগুলো দাম নিচ্ছিল কয় টাকা? 35 টাকা। মানে সর্বপ্রথম 500 হাঁসের বাচ্চা দিয়ে শুরু করছিলেন আর কি। এই যে হাঁস পালনে যে আপনি আসলেন, হ্যাঁ, আপনি হাঁস পালন করার অভিজ্ঞতা এখন তো 9 বছর, কিন্তু যখন প্রথম আসলেন কাকে দেখে বা কার উৎসাহিত হয়ে আপনার ওনার কাছ থেকে গিয়ে ওনার পরামর্শ? এই হাঁস পালন করার বিভিন্ন সমস্যা হয়ে থাকে, যেমন ভ্যাকসিন বা অন্যান্য। উনি কি আপনার খামারিতে আসেন? উনি আপনার খামারিতে আসেন, হাঁস দেখাশোনা করে যান। হাঁসের যে বিভিন্ন ভ্যাকসিন করতে হয় বা এটা ওটা বিভিন্ন রোগ হয়ে থাকে, এই রোগ বিষয়ে যখন আপনি আঙুর ভাইয়ের কাছে ফোন দেন, তখন কি আপনি আসে মনে মানে ওনার পরামর্শ অনুযায়ী আপনি হাঁসের খামার? আচ্ছা, আঙ্গুর ভাইয়ের হ্যাচারি বা সাকিব হাঁসের খামারের হ্যাচারি থেকে এখানে শুনছিলাম ম্যাগাজিন বা বই দিয়ে হাঁস পালনের বিভিন্ন দিয়ে থাকে, এইগুলোকে আপনাকে দিয়েছিলেন? হ্যাঁ, দিয়েছি। বই দিয়েছিলেন? তো বই থেকে হাঁস পালনের সব ধরনের সুবিধা দেওয়া ছিল? ওইটা দেখে দেখে আপনি শিখছেন। আপনাকে হাঁস পালন করার আর পূর্বে কোনো প্রশিক্ষণ নেওয়া ছিল? না, প্রশিক্ষণ নেওয়া ছিল না। আপনি শিখলেন কীভাবে? আঙ্গুর ভাইয়ের কাছ থেকে আমার মনে হয় না, মানে আঙ্গুর ভাই আসলেও দেখলো, তারপর বই দিয়েছিল সেখান থেকে। আচ্ছা, আমার জানার মতো আপনার লেখাপড়া কি কতটুকু জানা আছে? আমার লেখাপড়া মনে হয় 6 ক্লাস। 6 ক্লাস লেখাপড়া মোটামুটি পড়তে পারেন, ওটা পড়ে দেখে আপনি। তো হাঁস পালন কি লাভবান হওয়া যায়? লাভবান হওয়া যায়, মানে লসও আছে লাভও আছে। যে মনে হয় যে বাচ্চা আনলে মানে সব কিছু থাকে না, তো মরে মরবে আর কি। আচ্ছা, কার ভুলের জন্য বাচ্চাগুলো মারা যায়? ভুলের মনে হয় আমার জন্য মারা যায় বেশি, আপনাদের জন্য বেশি মারা যায় আর কি। এখানে তো হ্যাচারি মালিকের কোনো দোষ নেই, তাদের কোনো দোষ নেই, তারা তো আর তারপরে মনে হয় পরামর্শ দিলে আমি পরামর্শ সত্যি মতো নিতে পারি না। আপনি এটা ভুল হলে আপনাদের। প্রিয় দর্শক, খামারে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, সে কথাটা তো আসলে না বললেই নয়, আপনাদের অবশ্যই মনোযোগ শুনতে হবে। সে বলছে যে আমরা অবশ্যই খামারি, যারা খামারি, নতুন খামারি বা পুরাতন খামারি, আমরা হ্যাচারি মালিকের কাছ থেকে সঠিক পরামর্শ দিতে পারি এবং সঠিক পরামর্শ নেই না বলেই তো কিন্তু আমরা এতগুলো ঝামেলা করে থাকি বা আমাদের হাঁস বিভিন্ন কারণে মারা দিয়ে থাকে। যাদের বাচ্চা প্রয়োজন, বড় হাঁস প্রয়োজন, তারা সরাসরি অঙ্গনের সাথে সরাসরি যোগাযোগ করে আপনার হাঁসের বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং পাশাপাশি বড় হাঁসও সংগ্রহ করতে পারবেন। তো তার কাছে পরামর্শ নিয়ে তার কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করুন, তাহলে আপনি হাঁস পালনকে লাভবান হতে পারবেন। তার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করার জন্য তার ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে। তার সাথে এই নাম্বারে যোগাযোগ করে হাঁস বিষয়ে বিভিন্ন তথ্য জানার পর পরামর্শ নেওয়ার পর আপনি হাঁসের পালন করবেন, তাহলেই আপনি লাভবান হতে পারবেন। তো প্রিয় দর্শক, আজকের মধ্যে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।